দোকানের মধ্যে বসেছিলাম, হঠাৎ করে বাইরে দিয়ে দেখছি সবাই চিৎকার করছে। চিৎকার শুনে বাইরে এসে দেখি এই অবস্থা। 20 মে সোমবার, এই দিনটাতে আমরা ভোট দিতে যাব। এবার সকালবেলা উঠে নিয়ে আমি আর আমার আই কার্ডটা খুঁজে পাচ্ছি না। যত জায়গা আছে খোঁজার মতো সব জায়গাতে খোঁজা হয়ে গেছে। লাস্টে মাকে বললাম যে ওই বাড়িতে আছে কিনা। মাও সব জায়গায় খুঁজছে, সেখানেও পাওয়া যায়নি। তারপর চলে আসলাম দোকানে। আমি আমার আই কার্ড খুঁজে পেয়েছি। থ্যাংক ইউ। আই কার্ড খুঁজে পাচ্ছিলাম না সারা সকালের থেকে। যে দোকানটার সামনে দাঁড়িয়ে বললাম আমি আমার আই কার্ডটা খুঁজে পেয়েছি, ওটা আমার একটা বন্ধুর দোকান। মাসখানেক আগে আমার একবার আই কার্ডটার দরকার ছিল, তো আমি ওর দোকান থেকে জেরক্স করে সেই দরকারটা মিটিয়েছিলাম। তারপরে আর আই কার্ডটা বের করা হয়নি। কোথাও যেন একটা সময় মনে হচ্ছিল আমি আবার ওর দোকানে ফেলে রেখে আসিনি, তো তারপরও মনে হচ্ছিল যদি ফেলে রেখে আসতাম তাহলে তো আমাকে ফোন করে বলে দিত। ওই জন্যই ওকে ফোন করে বলেছিলাম আমার আই কার্ডটা একটু খুঁজে দেখিস তোর দোকানে আছে কিনা। তো আমাকে একটা সাজেশান দিয়েছিল যে তোর যদি পুরনো আই কার্ড বা আই কার্ডের কোনো জেরক্স কপি থাকে সেটা নিয়ে গেলেও হবে। ওই জন্যই ওকে থ্যাংক ইউ বললাম। আর এই যে আমি যে কারণে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে বাড়ি আসছিলাম, সেই কারণটা হচ্ছে আমি ছাদের উপরে অনেক কিছুই মেলে রেখে গেছিলাম। কিছু জামা কাপড়, আর সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে বালিশ মেলে রেখে গেছিলাম। এগুলো যখন মেলে দিচ্ছিলাম তখন মনে হয়নি যে বৃষ্টি হতে পারে। ওই জন্যই মেলে রেখে নিশ্চিন্তে দোকানে গেছিলাম। আর দোকান ভেবেছিলাম খুলবো না, তবুও গেছিলাম। কেন? ওই যে আই কার্ডটা খুঁজে পাচ্ছি না, ভাবছিলাম হয়তো দোকানে রেখেছি কিনা কোনো এক সময়। ওই জন্যই দোকানে গেছিলাম খোঁজার জন্য। ও তো গেছিলো ডিউটিতে, ভেবেছিল সকালের দিকে এসে ভোট দিতে যাবে, কিন্তু আমি তো কার্ডটা খুঁজেই পাচ্ছিলাম না। ওই জন্যই আর যাওয়া হয়নি। যদিও আমাকে 2-3 দিন আগে থেকে মনে করিয়ে দিয়েছিল খুঁজে বের করে রাখার কথা, তখন তোকে পাত্তাই দিইনি। কিন্তু সবাই তো জানে যে আমি কোনো সঠিক টাইমে সঠিক কাগজপত্র খুঁজেই পাই না। ঘরবাড়ির পরিস্থিতি তখন এইরকম হয়ে যায়। তো আমার মতো আর কার কার এইরকম সমস্যাগুলো হয়?